গুড মর্নিং মাম লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এই যে মামামও খুব ভালো আছে। তো দেখো সকালবেলা মামাম ঘুম থেকে উঠে শুয়েই আছে, আর আমি আমার কাজ কিছুটা করে ফেলেছি। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে থাকো। এই যে ঠাম্মির কাছে যাওয়ার জন্য একদম রেডি, চলে আসছে। চলে আসো, চলে আসুন। না, সকালবেলা কাজ করতে চলে এসেছে। কাজ চলছে, সব ড্রয়ার থেকে বার করা চলছে। সিঁদুর হাত দেবে না। বাবা বেরোচ্ছে কাজে, এই যে যাইছে বাইকের কাছে। বাইক থেকে এখন নামবেই না। টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা দাও। পাপাই চলে যাচ্ছে, এক দৃষ্টিতে দেখা হচ্ছে, চলে যাচ্ছে। টাটা দিয়ে দাও পাপাইকে। দাদা নাচছে আবার, দাও দাও দাও, টাটা দাও, টাটা দাও। চলে গেছে, দাদা নাচছে এখন, সেটাই দেখা হচ্ছে। মন খারাপ? মন খারাপ। রাটারকে ঠিকঠাক করে গোছালাম, আর এখন আমার বিছানার হাল তোমরা দেখো। বিছানার এখন অবস্থা, বিছানার অবস্থা এই করে এখন শুয়ে কান্না হচ্ছে। এখন সব ফেলে দেবে। এই যে আমার বিছানার অবস্থা, আমি সবে ঠিক করলাম, আর এই যে দেখো পড়ে যাবে, আবার মামার পড়ে যাবে। ও তেরি, নেমে গেল, ও ঘাট থেকে নেমে গেল। এখন ওই আয়নার ওইখানটা উঠতে চায়, এখানে চেয়ারে উঠতে চায়, মানে উঠে যায়, এখন চেয়ারে উঠে যায়। ওখানেও এখন ওঠার চেষ্টা করে, মানে 1-2 বার দেখলাম উঠেও গেছে। যাই হোক, খুব ভয়ে আছি। এই দেখো, আর সারা ঘর এইরকমভাবেই মানে করে। দেখো এখনও উঠবে চেয়ারটায়। দেখো দেখো, এইটুকুনি একটা বাচ্চা মেয়ে, তার একটু ভয় ডর নেই, সে সব পারে। এই যে সে সব পারে, উঠে গেল। একা একা নামারও চেষ্টা করে, জানি না কোন দিন ও পড়ে যাবে। পাটা ঠিক করতে পারছে না মনে হয়। কি হয়েছে? আর পারছো না? ওঠো ওঠো ওঠো, তারপর তো পারবে। এই যে বসে পড়লো, হাতে গার্ডারটা ছিল, হাতে গার্ডারটা ফেলে দিল। সকালবেলা একে নিয়ে কি কোনো কাজ হয়? এই যে তো চলো ওর চুলটা বেঁধে দিই, কারণ চুলগুলো খুব চোখে পড়ছে। এই যে এই বদমাশি মুখটাকে দেখে কারোর বকতেও ইচ্ছা করে না, আর কারোর মারতেও ইচ্ছা করে না। তাও এখন এত বদমাশি করে, দেখো মনে হচ্ছে কিছু জানে না, ভোলা ভালা একটা বাচ্চা মেয়ে। কিন্তু এই মুখটা দেখে কারোর কি মনে হবে ওকে একটু বকি? বদমাশের হাড্ডি একটা।
হাতে কি তোমার হাতে? ওটা কি কি ওটা দেখাও দেখাও, এটা কি? দেখি দেখি। জেলি, জেলি। সকাল সকাল জেলি কে খায়? কে খায় সকাল সকাল জেলি? তুমি তুমি খাও? তুমি খাও? ঠিক আছে চলো চুলটা বেঁধে দিই। তো ওর চুলটা বাঁধা হয়ে গেছে, তোকে বলো দেখে কেমন লাগছে ছুটিটা বেঁধে। সকালবেলা জেলিটাকে ঠিক মানে দাঁত দিয়ে, এত দাঁতের ধার যে ঠিক বের করেছে। কিভাবে বের করেছে আমি ঠিক জানি না, কিন্তু বের করেছে। তো দেখছি পাশ থেকে বের হয়ে গেছে। এইভাবে খায় না, হাতে টাতে সব মাখিয়েছে, এই যে খাচ্ছে। আর এই যে আমি ঝুটকিটা বেঁধে দিয়েছি। এইভাবে কি কাজ করা যায়? হ্যাঁ ও বলছে, হ্যাঁ ওকে নিয়ে এইভাবে কাজ করতে হবে আমাকে। সকালবেলাটা কি জেলি খায়? এই জেলিরও একটা কাহানি আছে, একটু পরে তোমাদেরকে বলছি এই জেলির কী কাহানি। কালকে একা একা দোকানে চলে গেছে এবং দোকানে গিয়ে কি টেক 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 তোমার গনু দাদা কোথায়? এই যে গনু দাদা। এটা গনু দাদা? কার কার গনু দাদা? তোমার? তোমার? ওরে বাবা, কি একদম কি সব বলে একা একা, ওই বোঝে। যাই হোক চলো ওর খাবার করি। এখন জানি আমি কাজটা করতে পারবো না, ওর খাবারই করি। খাবার করে ওকে খাইয়ে দিই। ও তো যেটা বলছিলাম, কালকের বিকেলবেলা একা একা ওর দাদানকে নিয়ে দোকান, মানে আমাদের বাড়ির সামনেই দোকানে চলে গেছে এবং দোকান থেকে এই জেলি নিয়ে এসেছিলো। জেলি আর একটা হ্যাপি হ্যাপি বিস্কুট, এই দুটো নিয়ে এসেছিলো। এবং আবার যখন ওর ঠাম্মি এসেছে কাছ থেকে, তখন আবার দোকানে গিয়ে ঠাম্মির কাছ থেকে একটা চিপস নিয়ে এসছে। তো এখন থেকেই ও একা একা দোকানে চলে যাচ্ছে। এখানে আমি সাউন্ড দিলাম না, কারণ হচ্ছে এখানে গান বাজছে, যদি কপিরাইট খেয়ে যায় সেই জন্য আমি সাউন্ড দিলাম না। আর দেখো সন্ধ্যাবেলা আমি আবার সুন্দরভাবে একটা ঝুটকি বেঁধে দিয়েছিলাম। আর এই ক্লিপগুলো মেলা গিয়েছিলাম, মেলা থেকে এনেছি, মামামকে পরিয়েছি, ভালোও লাগছিলো। তারপর গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে খেতে।
তো দেখো এই দেখো নাচানাচি রেস্টুরেন্টে যাওয়ার একটু কথাই হচ্ছিল, সবাই মানে সবাই না, আমি অনি আর মামাম তিনজনেই যাব। তো দেখো কী সুন্দরভাবে গান, মানে বাবা গান করছে আর ও নাচানাচি করছে। তো চলো এবার রেস্টুরেন্টে চলে গেছিলাম, গিয়ে প্রথমেই নিয়েছিলাম মোমো, আর এইভাবে পরিবেশন দেখে খুব ভালো লাগলো। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই